হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বাড়ির ছেলে বাড়ি ফিরছে, মানে নিরু 5-6 দিন বাদে এই বাড়ি ফিরবে। তো কুম্ভ স্নান হয়ে গেছে ওর, তারপর অযোধ্যা বেনারস সব ঘুরে আজকে ফিরবে। কখন ফিরবে ঠিক সময়টা বলতে পারছে না এখনও। তো রাতের দিকে বলেছে যে আমরা ফিরবো। তো যাই হোক, নিরুর জামা কাপড়গুলো সেই কবে থেকে রোদে দেওয়া হয়নি, আজকে রোদে দিয়ে দিলাম। আর কাঁচাগুলো তো কাঁচা হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমাদের আর গাছে ফুল নেই, সব ডাঁটা হয়ে গেছে। তোমরা কে কে ডাঁটা খেতে ভালোবাসো একটু জানিও। আমার তো খুব একটা ভালো লাগে না। যখন নরম থাকে তখন ভালো লাগে, কিন্তু শক্ত হয়ে গেলে, মানে মোটা হয়ে গেলে ভালো লাগে না। আর রোদটাও বেশ চড়া দিয়েছে। এবারে আমি দাদার ঘরে বিছানাটা গুটিয়ে নেবো, আর তারপরে কিছু গুছা বাগা আছে সেগুলো করব। তো এবারে যেমনটা আমি ভেবেছিলাম যে রিও কান্নাকাটি করবে, মন খারাপ করবে, ততটা কষ্ট রিও এবার আমাকে দেয়নি। তার কারণ যতবারই আমি এখানে নিরু বিয়ের পর থেকে যতবারই আমি বাইরে গেছি নিরু, আমি খানরাতেই চলে গেছি। আর একবার ছিলাম তো সেবারেও রিও এত কেঁদেছিল যে আমাকে বাধ্য হয়ে 2 দিন পর যেতেই হয়েছিল। তো এবারেও বাপি মায়ের আসার কথা ছিল, রিও আনছিল বলে প্রথম দিকে। তো বাপি হঠাৎ করে একটু শরীরটা খারাপ করলো। তো আমি বললাম এতটা বাইক চালিয়ে তোমাকে আসার দরকার নেই, আমি রিওকে সামলে নেব। তো যাই হোক, প্রথম 2 দিন একটু কান্নাকাটি করলেও তারপরে ও অনেকটাই ঠিক ছিল। সারাদিনে তো মন খারাপ করবে, কেন পাপার সঙ্গে অনেকটা সময় কাটাই অফিস থেকে আসার পর। তো সেই মন খারাপটা হচ্ছিল, বিশেষ করে রাতের দিকে একটু কান্না কান্না করছিল। তো যাই হোক, সেটা আমি ম্যানেজ করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি কাজ করছি আর রিও ক্যামেরার সামনেই দাঁড়িয়ে আছে। তো এখন গুছা বাগা এগুলো করব। দাদার ঘরের বিছানা গুটিয়ে দিয়েছি। আর রিওর এক্সামটা হয়ে গেলে বাবা শান্তি। বাচ্চা ছেলে বুঝতেই পারছো, পড়তে বসতে চাই না। তারপরে পাপা নেই বলে ওকে কিছু এখন বলাও যাচ্ছে না। কিছু বললে কাঁদতে শুরু করবে, আর কাঁদতে শুরু করলে চুপ করতে চাইবে না, বলে পাপা আসুক, পাপার কাছে যাব। আর এমনিতেই সব বাচ্চারা যখন মা মা বলে কাঁদে, রিও কিন্তু ছোটো থেকে পাপা পাপা বলে কাঁদে। জানি না কেন। এটা নয় যে আমাকে ভালোবাসে না, আমাকেও চাই, ওর পাপাকেও চাই, কিন্তু ও পাপা পাপা বলেই কাঁদে। তো যাই হোক, কী আর করা যাবে। চলো এবার রিওকে একটু পড়তেও বসাতে হবে। তার কারণ সন্ধ্যের দিকেও মন খারাপ করছে, পড়তে চাইছে না, তখন আঁকা টাকা করছে। তো এখন ভাবছি একটু পড়তে বসাবো। আর ওই দেখো ড্রয়িং কপি নিয়ে বসেছে, বইটা নিয়ে দিয়েছি, পড়তে বসার নাম নেই। আর ইস্ত্রি করা জামা কাপড়গুলো চলে এসছে, ওগুলো এখন আমি এবার আলমারিতে ঢুকিয়ে নেব। আমার সব জামা কাপড় মোটামুটি আমার ঢোকানো হয়ে গেল। আর কোথাও যাওয়ার আগে যে আনন্দটা থাকে দেখবে, তখন তো সব আজরে বের করে নিই, কোনটা পরবো কোনটা পরবো না সব ঠিক করে নিয়ে যাওয়া হয়। আর আসার সময় কিন্তু এটা একটা খুব বিরক্তির কাজ, যে এসে পরে সব ইস্ত্রি করাও, রোদ খাওয়াও, তারপরে ভেতরে ঢোকো। তো এইটা করতে কিন্তু 1-1.5 সপ্তাহ লেগে যায়, কেন ওগুলো ছাড়াও তো সংসারের অনেক কাজ থাকে। তো আমার ভাই প্রায় 2 সপ্তাহ লেগে গেল এগুলো করতে করতে। আর চলো এবারে, তো এই জামা কাপড় ঢুকিয়ে আমাকে আবার স্নান করতে যেতে হবে। তো স্নান করব, আর তারপরে রিওকে খাওয়াবো। তো চলো
আমি এবার স্নানটা সেরে আসি। অনেকটা সময় পর আবার তোমাদের কাছে এলাম। এখন বাজলো প্রায় 6:30 পৌনে 7টা। আমি খাচ্ছি চা আর রিওকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি। তো রিও আজ তাড়াতাড়ি উঠে গেছে, অন্যদিন উঠতে চায় না। আজ বললাম পাপা এই হয়তো আসবে, এই বলে বলে ওকে উঠিয়ে দিলাম। তো উঠে গেছে দেখো। আর এখন রিও নিজে নিজে খায় মাঝে মাঝে, আমি আস্তে আস্তে একটু একটু করে শেখাচ্ছি নিজে নিজে খাওয়াটা। শহীদুল লাইনে শিখেছিস? না সবজি আহা কি লজ্জা ঝম 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 আহা তোর কি মনে হচ্ছে বেটা পাপা তারপরে চলে আসবে? ঝম 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 কি ভাবছিস? ভাবছি পাপা তো এবার চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, আর কি অপেক্ষা। মজা লাগছে? এক্সাইটেড? পড়া হলো আর এই যে মামা তুমি বানাতে যত এমনি গুছিয়েছি সব আমাকে দাও। আচ্ছা ঠিক আছে দেবো। তো রিওকে এখন বললাম ব্লগগুলো নিয়ে কিছু বানা খেল। আর আজকে যেহেতু নিরু আসবে, টাইমটা সত্যি কাটতে চাইছে না, মনে হচ্ছে অনেক সময়। ও বলেছে যে 10:30টার মধ্যে আসবো, এখন 1 ঘন্টা দেরি, 9:30 বাজলো সবে। তো একটু ছেলের সাথে খেলি, ওয়েট করি। চলে আসছে কালী মন্দিরের সামনে, বললো। রিও তো বিরক্ত করে দিয়েছি ফোন করে করে, ওর খুব মন খারাপ হচ্ছিল। তো রিও আনন্দে একদম নিচে ছুটে চলে গেল। তো চলো, বাবাকে অনেকদিন পর দেখবে। দেখি ও মা, ডগি চলে এসছে, দেখ। খাবার নেই বাবা, যা। পাপার আসা নাচ দেখো। বাবা রে, তীর্থ করতে যাওয়া বটে। জিও খুশিটা দেখো একবার, যাও পাপাকে যাও। চলো চলেন। তো কুম্ভে যাবে, জল নিয়ে আসবে না? এটা কেমন ফ্রেশ বটে কিনা দেখতে হবে, বুঝলি বেটু? চল বাবা এবারে ফ্রেশ হোক, নিয়ে খাওয়া দাওয়া করবে। নিয়ে আসছে দেখা। ও মা, বেনারসি ব্যাগ। বাহ, খুব সুন্দর দেখতে তো। কার গো? বাহ, খুব সুন্দর দেখতে না? বাহ, দারুন। বেনারসি ব্যাগ খুব সুন্দর। বল, ঘুরতে না নিয়ে গেল? ঠাম্মিকে দিয়ে দাও এটা। না, এইটা কেন ঠাম্মির হবে? কেন? এইটা ঠাম্মির। দেখো বাবা রে, কত আদর। ব্যাগের ভিতরে আছে তো, বের করে দেবো। কোন ব্যাগ? ওই একদম সেই জামা কাপড়ের নিচে চলে আমার বের করবো, বেটা তুই পারবি না। আমি সব না বেটা, সব উল্টা হয়ে যাবে। হামলা চালিয়ে দিচ্ছে রিও। আচ্ছা বাবাকে একটু ফ্রেশ হতে দে, একটু ফ্রেশ হয়ে আসুক, তারপর তো কাছে কি নিয়ে এসছে, রূপদেখ নিয়ে এসছে, সব দেবে। তো আজ আমাদের ডিনারের মেনু হচ্ছে, এই দেখো রুটিকে ভালো করে রাখা হচ্ছে, আর তারপরে হচ্ছে ডিম আলু দিয়ে একটা কারি, এই যে আবার গরম করতে বসানো হয়েছে, আর কুমড়োর তরকারি। এই হচ্ছে আজকে রাতের মেনু। নিয়ে এসছে এই যে দুটো, খুব সুন্দর আমার জন্য, ওখান থেকে চুড়িদারের পিস, সত্যি খুব সুন্দর। আমি আগেই বের করে দেখে নিলাম নিরু আসার আগে, ও বললো এনেছি দেখে নাও। তো ওরাও বের উপরে আসছে, সত্যিই খুব সুন্দর, দুটোই ভালো লাগছে।
সময় করে তোমাদেরকে খুলে একদিন দেখাবো। আয়। এই দেখ তো খাওয়া দাওয়ার পর এখন এই রিও চেয়েছিল, তাহলে রুদ্রাক্ষটা বেরোবে। ও এটা রুদ্রাক্ষ ফল। রুদ্রাক্ষ তো খাওয়া দাওয়ার পর এখন রিওর প্রিয় জিনিস, ও পাপার কাছে চেয়েছিল একটা রুদ্রাক্ষর মালা, ওইটা নিয়ে এসছে। দেখি কি সুন্দর দেখতে রে বেটু। এটা কি করবি তুই? বলবো আমার ছেলে পুজোরই হবে, আমি যতই ভালো স্কুলকে ভর্তি করি আর যাই করি। আর এই দুটো ফল। তো চলো, আজকে আছে অনেক গল্প, বুঝতেই পারছো নির অনেক দিন পর এলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।